দেখছেন কলকাতা টিভি। আমি অভিজ্ঞতার সঙ্গে শুরু করছি সংবাদ সারাদিন। বসিরহাটে তৃণমূল প্রার্থীর মনোনয়নপত্র নিয়ে বিপত্তি, নো ডিউজ জমা দেননি হাজী নুরুল ইসলাম, এমনই কিন্তু অভিযোগ নির্দল প্রার্থী মিরাজ মোল্লার। এর আগেও নো ডিউজ না দেওয়ায় মনোনয়ন বাতিল হয়েছিল দেবাশিস ধরের, আর এবার নো ডিউজ না দেওয়ার অভিযোগ উঠল হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে, যিনি বসিরহাটের তৃণমূল প্রার্থী। বসিরহাটের প্রার্থীর মনোনয়ন নিয়েই এবার বিপত্তি, যেখানে তার বিরুদ্ধে যে অভিযোগ যে মনোনয়ন পত্র জমা দেওয়ার ক্ষেত্রে যে নো ডিউজ সার্টিফিকেট দিতে হয়, সেই নো ডিউজ সার্টিফিকেট জমা দেননি হাজী নুরুল ইসলাম, এমনই অভিযোগ এনেছেন তার বিরুদ্ধে নির্দল প্রার্থী মিরাজ মোল্লা। এর আগেও আমরা যে ছবি দেখেছিলাম যে নো ডিউজ না দেওয়ার কারণে মনোনয়ন বাতিল হয়েছিল দেবাশিস ধরের। এবার হাজী নুরুল ইসলাম, তার বিরুদ্ধে এই অভিযোগ উঠল যে তিনি নো ডিউজ সার্টিফিকেট দেননি, এবং তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন নির্দল প্রার্থী মিরাজ মোল্লা। আপনাদের আরেকবার জানিয়ে রাখবো, বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম, তার বিরুদ্ধেই যে অভিযোগ যে তিনি মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে যে নো ডিউজ সার্টিফিকেট দিতে হয় তা তিনি দেননি, এই অভিযোগই তার বিরুদ্ধে এনেছেন সেখানকার নির্দল প্রার্থী। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। কল্লোল মণ্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। কল্লোল, হাজী নুরুল ইসলাম তার মনোনয়ন নিয়েই এবার বিপত্তি, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে নো ডিউজ জমা দেননি তিনি, কি অভিযোগ এনেছেন নির্দল প্রার্থী? আমরা আবারও কথা বলার চেষ্টা করব। কল্লোল মণ্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। কল্লোল, এই হাজী নুরুল ইসলাম যার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন নির্দল প্রার্থী যে তিনি নো ডিউজ জমা দেননি, আর কি অভিযোগ আনছেন তিনি? দেখো, বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তিনি হচ্ছে হাজী নুরুল ইসলাম। এই হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে ওখানকার যে নির্দল প্রার্থী রয়েছে মিরাজ মোল্লা, তিনি একটা জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগপত্র জমা দিয়েছেন। তার অভিযোগটা এই যে সাংসদ থাকাকালীন হাজী নুরুল ইসলাম তিনি হচ্ছে এই যে নো ডিউ ক্লিয়ার সার্টিফিকেট জমা দিতে হয় সেটা কিন্তু তিনি দেননি, অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নো ডিউ ক্লিয়ার সার্টিফিকেট জমা দেননি। এই ইস্যুতে আমরা জানি যে জাতীয় নির্বাচন কমিশন দেবাশিস ধরের কিন্তু মনোনয়নপত্র বাতিল করে দিয়েছিলেন। ফলে এই বসিরহাট লোকসভা কেন্দ্রের যে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তার যে মনোনয়নপত্র নিয়ে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে, নানা রকম বিতর্ক সৃষ্টি হচ্ছে। রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে এটা জানতে চাওয়া হলে তিনি জাতীয় নির্বাচন কমিশন সেখান থেকে খবর পাওয়ার পরে এটা সত্যতা যাচাই করবেন। এখনো পর্যন্ত সত্যতা ঠিক মতন আমরা পেয়ে উঠিনি। তবে যে নির্দল প্রার্থী মিরাজ মোল্লার দাবি অনুযায়ী বা অভিযোগ অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশনে তিনি অভিযোগ জমা দিয়েছেন, সেখানে বলেছেন হাজী নুরুল ইসলাম যে নো ডিউ ক্লিয়ার সার্টিফিকেট জমা দেওয়ার কথা তিনি দেননি। ফলে এটা নিয়ে যেমন বিতর্ক হয়েছে, দেবাশিস ধরের মতনও কিন্তু মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এক্ষেত্রে কল্লোল, এই যে হাজী নুরুল ইসলাম তার বিরুদ্ধে এই যে অভিযোগ আনা হয়েছে তিনি নো ডিউজ সার্টিফিকেট জমা দেননি, হাজী নুরুল ইসলাম তার কোনো প্রতিক্রিয়া পেয়েছো? না, এখন সেই ধরনের কোনো প্রতিক্রিয়া তাঁর কাছ থেকে পাওয়া যায়নি। আমাদের জেলা যিনি সংবাদদাতা রয়েছেন নিশ্চয়ই এটা নিয়ে তিনি দেখছেন, প্রতিক্রিয়া নিশ্চয়ই আমরা পাবো। তবে এই মুহূর্তে কিন্তু তার প্রতিক্রিয়া কিছু আমরা পেয়ে উঠিনি। এখনো পর্যন্ত এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কল্লোল? হ্যাঁ, জাতীয় নির্বাচন কমিশন এই অভিযোগ পাওয়ার পরেই তারা কিন্তু সেটা যাচাই করছেন, অর্থাৎ তিনি যে মনোনয়নপত্র জমা দিয়েছেন যা যা ক্রাইটেরিয়া দরকার সব ফুলফিল করেছেন কিনা সেটা তারা খতিয়ে দেখছেন। সেটা খতিয়ে দেখার পর আমরা আশা করছি সন্ধ্যা নাগাদ আমরা এই খবরটা সত্যতা জানতে পারবো, এবং এর বিরুদ্ধে কি ব্যবস্থা জাতীয় নির্বাচন কমিশন নিল সেটা আমরা জেনে যাব। বেশ, আপাতত ধন্যবাদ তোমায় কল্লোল মণ্ডল, এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে অভিযোগ আনা হয়েছে বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে, যে তিনি নো ডিউজ সার্টিফিকেট জমা দেননি এবং যার কারণেই তার মনোনয়ন যেন বাতিল করা হয় এই দাবি তোলা হচ্ছে, এবং নির্দল প্রার্থী তিনি এই অভিযোগ এনেছেন হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে। আপনারা জানেন যে এর আগেও দেবাশিস ধর তার মনোনয়ন বাতিল করা হয়েছিল, তিনি নো ডিউজ সার্টিফিকেট জমা দেননি বলে।